প্রতিদিনের বাজার, যাতায়াত কিংবা লেনদেন টাকার ব্যবহার ছাড়া এক মুহূর্ত চলে না। কিন্তু সেই টাকাই যদি ছেঁড়া, পোড়া কিংবা ভাঁজ পড়া, তখনই শুরু হয় বিব্রতকর মুহূর্ত। ক্রেতা বিক্রেতা কেউ নিতে চান না, আবার ফেরত দিতে চান না। অথচ এই সামান্য কাগজের টুকরোই অর্থনীতির প্রাণ। ছেঁড়া টাকার এই ব্যবহারিক ঝামেলাও সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে আরও বিস্তারিত থাকছে আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে। প্রতিদিনই জীবনযাপনের গতিপথ নির্ধারিত করে আর্থিক লেনদেন। সেই লেনদেনে ১০ ও ২০ টাকার নোটটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তবে মানিব্যাগের কোণে চুপচাপ পড়ে থাকা ছেঁড়া নোটগুলো যেন এক একটা গল্প। ছেঁড়া বা পোড়া হলে সেই নোটটি হয়ে ওঠে লেনদেনে বাধা। দোকানে, রাস্তায় কিংবা রিক্সা ভাড়ায় সবাই যেন এড়িয়ে চলেন এমন নোটগুলো। ১০ টাকা ২০ টাকা তো এখন বাজারে গেলে দেখা যায় আমার পকেটে যে টাকাটা থাকে সেই টাকাটার এমন অবস্থা হয় যে আমি যখন দোকানদারকে এটা দিতে যাই তখন দোকানদার সেটা নিতে চায় না। আবার দোকানদার যখন ওই টাকাটা আমাকে ব্যাক করে, বিশেষ করে ১০ টাকা আর ২০ টাকা, তখন দেখা যায় এমন অবস্থা যে আমি রিক্সা ভাড়া দিব বা কোথাও যাব, তারাও এটা নিতে চায় না। এটা সরকারের উচিত চেঞ্জ করা। দৈনন্দিন বাজারে কেনাকাটার সময়ে এই সমস্যার সম্মুখীন হতে হয় সবচেয়ে বেশি মানুষকে। কখনো দোকানদার ফেরত দেন ছেঁড়া টাকা, আবার কখনো গ্রাহক নিজেই অস্বস্তিতে পড়েন। ইদানিং ১০ টাকা, ৫ টাকা, ২০ টাকার নোটগুলি ছেঁড়াপাটা থাকে, অনেকটা পুরানো থাকে, লাট থাকে। তাছাড়া এখন দেখা যাচ্ছে ১০ টাকা, ২০ টাকা ওই কোনার ভিতরে একটু পোড়া থাকে, যেটা নিয়ে আমরা এখন এক্সচেঞ্জ করতে অনেক অসুবিধা হয়। এমন ছেঁড়া নোটের বিড়ম্বনা শুধু বাজারেই নয়, রাস্তায়, হোটেলে, রিক্সা ভাড়াতেও দেখা যায় এর প্রভাব। রিক্সাওয়ালা বা ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন এই টাকা নিলে পরে আর খুচরা লেনদেনে ব্যবহার করা যায় না। ব্যবহার খারাপ করতে হয়, চিড়ে টাকা দেয় মানুষে। এখন আমরা যদি চিড়ে টাকা মানুষকে দেই, তারা নেয় না, আর আমাদেরকে দিয়ে চলে যায়, বলে মামা আর আমাদের কাছে ভাঙতি নাই, এইটা নেন। আর আমরা যদি মানুষকে দেই তা মানুষ নেয় না, তা আমাদের খুব কষ্ট হয়। তা আমরা এখন কি করব? ব্যাংকগুলো ছেঁড়া টাকা বদলানোর দায়িত্বে থাকলেও বাস্তবে অনেক শাখায় পর্যাপ্ত ব্যবস্থা নেই। তাই গ্রাহকরা প্রায়ই ফিরে যান হতাশ হয়ে। তবে ব্যাংক কর্মকর্তারা বলছেন, এত পরিমাণ ছেঁড়া টাকা জমা পড়ে তা নিয়ে রীতিমতো তারাই বিব্রত। এরপরে ১০০ টাকা, ৫০ টাকা এই ছোটো নোটগুলো আমাদের নিতে খুব বিড়ম্বনার শিকার হই। কারণ কাস্টমার যখন আসে, গ্রাহক জমা দিতে আসে, আমরা না করতে পারি না ব্যাংক হিসাবে, আমরা নিতে বাধ্য হই। হওয়ার পরে এগুলো কী করবে? এই যে আমার ভোল্টের ভিতরে জমে আছে, প্রচুর টাকা জমে রয়েছে, এগুলো নিয়ে আমি বিড়ম্বনার ভিতরে আছি যে কী করবো এগুলো। বাংলাদেশ ব্যাংক বলছে, জনগণের এই ভোগান্তি কমাতে প্রতিদিন ব্যাংক শাখায় ছেঁড়া টাকা বদলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এই ছেঁড়া টাকার ভোগান্তি কমাতে হাতে টাকার লেনদেনের ব্যবহার কমানোর বিষয়টিও মানুষের মাঝে উৎসাহিত করতে চান তারা। ১০, ২০ এবং ৫০ এই তিনটি নোটের প্রচলন সবচেয়ে বেশি হয় এবং এই নোটগুলোর হাত বদলও বেশি হয় এবং বাজারে এই নোটগুলোর কন্ডিশনই সবচেয়ে মলিন। অর্থাৎ এই নোটগুলো যাতে আগে মার্কেটে আসে ১৫০০ টাকার আগে, সেই চেষ্টাটা আমরা গ্রহণ করছি। কারণ ১৫০০ টাকার মাধ্যমে বড় ধরনের যে লেনদেনগুলো হয় সেগুলো কিন্তু আমাদের ক্যাশ লেনদেন হয় না। সেগুলো আপনি একটা ফ্ল্যাট কিনবেন, জমি কিনবেন, দোকান কিনবেন, এগুলো তো আর ক্যাশ হচ্ছে, চেকের মাধ্যমে বদল হচ্ছে। অর্থাৎ ওই নোটগুলোর চাইতে ১০, ২০, ৫০ টাকার নোটের এই মুহূর্তে চাহিদা অনেক বেশি এবং সেটা বাংলাদেশ ব্যাংক মাথায় রেখে তাদের উৎপাদন ত্বরান্বিত করার চেষ্টা করছে। একটা ছেঁড়া টাকার দাগ যেন কখনোই না থামায় মুদ্রার গতি, কারণ কাগজের এই টাকাই দেশের অর্থনীতির রক্তধারা। ১০ টাকা ২০ টাকার নোটগুলো আমরা দৈনন্দিন আমাদের ব্যবহারিক কাজে লাগে। তবে এগুলো ব্যবহারে আমরা ছেঁড়া টাকার কারণে আমাদের বিড়ম্বনায় পোহাতে হয়। তবে এই টাকাগুলো তৈরিতে অনেক মূল্যমান দিয়েই তৈরি করতে হয়। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, যদি আমরা সচেতন না হই আমাদের বিড়ম্বনা যেভাবে বাড়বে, ঠিক তেমনিভাবে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে দেশ। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা।